ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর ৩ আসনে প্রচারণা শুরু করেছেন প্রার্থী ও সমর্থকরা। দলীয় প্রতীক নিয়ে মনোনীত প্রার্থীরা ছুটছেন পাড়া মহল্লায়। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থী ডক্টর রেজাউল করিমের। নামে মাত্র কার্যক্রম পরিচালনা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ। আজ থাকছে লক্ষ্মীপুর ৩ সদর আসন নিয়ে সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢামাডোল শুরু হয়েছে লক্ষ্মীপুরেও। সদর উপজেলার 12টি ইউনিয়ন ও লক্ষ্মীপুর পৌরসভা নিয়ে গঠিত লক্ষ্মীপুর ৩ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার 4,42,498 জন। লক্ষ্মীপুর ৩ আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এই আসনে বিএনপির এমপি প্রার্থী। এর আগে 2001 ও 2008 সালে এই আসনে নির্বাচিত এমপি ছিলেন তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে চলেছেন তিনি। এই নির্বাচন আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। গ্রামের মানুষের জন্য 31 দফার আলোকে যে কাজগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দরকার, আমরা নারীদের ক্ষেত্রে, প্রজন্মের জন্য, দেশের মানুষের জন্য, আমার এই লক্ষ্মীপুরের জন্য সেই কাজগুলোকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিব। এদিকে পিছিয়ে নেই জামাত ইসলামীও। সাংগঠনিক তৎপরতা ও প্রতিযোগিতামূলক সামাজিক কর্মকাণ্ড করছে দলটি। দীর্ঘদিনের যে হৃদ্যতা ছাত্র জীবন থেকে হয়তো সামগ্রিকতা বিবেচনা করে দল মনে করেছে যে এলাকার উন্নয়নে আমি ভূমিকা রাখতে পারবো, আমি সেই চেষ্টা আমি করে যাচ্ছি। এদিকে ইসলামিক আন্দোলনও তাদের দলীয় প্রার্থিতা দিয়েছে এই আসনে। তবে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ অন্য দলের প্রার্থীরা অনেকটাই নীরব। ইসলাম এমন একটা ধর্ম যে দেশ এবং মানবতার কল্যাণের কাছে, মানবতা বলতে আমাদের যারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান কাজ। যারা দুর্বৃত্ত, যারা দেশের ক্ষতি করে, এদের বিপক্ষে আমরা সর্বসময় আমরা অবস্থান, সেই যেই হোক। এই আসনে ভোটারদের প্রত্যাশা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ ও এলাকার উন্নয়ন। নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে যে প্রার্থী কাজ করবে সেরকম প্রার্থীকে জয়যুক্ত করব। এলাকার জন্য আমাদের উন্নয়ন হবে, আমরা চাই তাকে ভোট দিতে। নতুন ভোটার হয়েছি, ভোট কেন্দ্রে যাব এবং ভোটার সুষ্ঠু পরিবেশ চাই। আসন্ন ত্রয়োদশ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।